নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে আমার উপরে সাকিনা বর্ষণ হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। শুধু তাই নয়, যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ আল্লাহ তাআলা আপনার নামায় আমলে খালি নেক লিখতে আছে। যেরকম সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত বলে, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহ তাআলা বলে, রে বান্দা তোমরা যতক্ষণ বসে থাকবে তোমাদের নামায় আমলে ফেরেশতারা নেক লিখতে আছে। এই সুবহানাল্লাহ কি ধীরে বলবেন না জোরে বলবেন? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের মুখের নিঃসৃত বাণী থেকে শোনা যায়, যখন কোনো বান্দা সুবহানাল্লাহ বলে তখন এই আল্লাহর বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন একটা গাছ লাগিয়ে দেয়, আরবের একটা তেজবান ঘোড়া যদি 500 বছর দ্রুতভাবে চলতে থাকে, তাও এই 500 বছর চললেও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। এই নিয়ামতের অধিকারী আমরা হইতে পেরে খুশি না বেজার? খুশি। আমরা যেখানে কিছুক্ষণ ধরে আল্লাহ তাআলার গুণগান গাইলাম, কালিমা পড়লাম, আল্লাহ রাসূল বলেছে যেখানে কোরআন আলোচনা হয়, যেখানে আমার জিকির হয়, আল্লাহর আরশের সামনে একটা নূরের খুঁটি আছে, সেই খুঁটিটা দুলতে থাকে, নড়তে থাকে, নড়তে থাকে। আল্লাহ জানেন কি জানেন না কি জন্য নড়ে? জানে না? আল্লাহ ডাক দেয়া বলেন, এই খুঁটি নড়াচড়া করিস কেন? তখন ওই খুঁটির জবান খুলে যায়, আল্লাহকে বলে, গো আল্লাহ, দুনিয়াতে আপনার পাগলেরা আপনার স্মরণে জিকির করছে, আপনার স্মরণে জান্নাত জাহান্নামের আলোচনা করছে। এই জিকিরের আলোচনাটা আমি শুনে বান্দাদের উপরে খুবই ভক্ত হয়ে গেলাম। ও আল্লাহ, আমি এই কারণে আমার নিজের ভিতরে দোলটা সামলাতে পারি না, দোলতে আছে। আল্লাহ বলে, এ খুঁটি তুই খেলাধুলা বন্ধ করে দে। খুঁটি ডাক দেয়া বলে, ও আল্লাহ, আপনি এখনো তো আপনার বান্দাকে আপনি মাফ করে দেন নাই। খুঁটি বলে, গো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন অতক্ষণ পর্যন্ত আমি খুঁটি খেলাধুলা ছাড়ব না, নড়তেই থাকবো। আল্লাহ বলে, খুঁটি জেনে রাখ, আমি ওই বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খুশি লাগতেছে নাকি? কেমন খুশি? খুব খুশি। চলবে কতক্ষণ মাহফিল চলবে? একটা ফজরের নামাজ হবে তো? আমি আপনাদের সামনে সূরা নাজিয়া থেকে 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে চাই, ওগো মাওলা, আমার ইলম নাই, আপনার খাজানা থেকে আমাকে এমন কিছু দান করেন যাতে করে আমার নিজের সংশোধনের জন্য এবং আপনাদের ইমানের তরক্কির জন্য ইখলাসের সাথে বলবার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফাআম্মা মান তাগা, ফাআম্মা মান তাগা, অতঃপর যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ বলে যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জিন্দেগিকে যারা প্রাধান্য দিয়ে সীমা লঙ্ঘন করে, আল্লাহ বলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলে তাদের স্থান হবে জাহান্নামে। কোথায় স্থান হবে? জাহান্নামে। বলেন তো সীমা লঙ্ঘন করা যাবে কি? আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের একটা সীমা আছে, চলার একটা সীমা আছে না? আল্লাহ বলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে আমি আল্লাহ তোমাদের উপরে যে বিধান দিয়েছি, যে সীমাটা দিয়েছি, সেই সীমাটার নাম হলো কোরআন কারীম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন,
এই কোরআন কারীম আমি তোমাদের উপর নাযিল করে একটা সীমা দিয়ে দিলাম, একটা বাউন্ডারি দিয়ে দিলাম। এই বাউন্ডারির ভিতরে তোমরা থাকবা, খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না। ও বান্দা, আমি তোমাদেরকে খুবই মায়া করে সৃষ্টি করেছি, খুবই আদর করে সৃষ্টি করেছি। তোমরা জান্নাতের ভিতরে ছিলাম, আর ওই জান্নাতের ভিতরে থেকে আমি আল্লাহ দুনিয়ার জগতে পরীক্ষার জন্য পাঠিয়ে দিলাম, ঠিক কিনা? এই পরীক্ষার জগতে সে খবরদার শয়তানের পদাঙ্ককে অনুসরণ করে, খবরদার রে বান্দা তুমি সীমা লঙ্ঘন করবে না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার সীমাটা কি। আল্লাহ ডাকতে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাকতে বলে, আমার তোমাদের কাছে যে সীমাটা দিলাম, যে বিধানটা দিলাম, সেটা হলো কোরআন। যারাই কোরআন মানবে, ফামান তাবিয়া হুদায়া, যারাই হিদায়াতটা মানবে, আল্লাহ ডাক দেয়া বলে, ফালা খাউফুন আলাইহিম, তাদের এই দুনিয়ার জিন্দেগিতে কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না। এটা কার কথা? সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হতে হবে, বিশ্বাস না হয় কোনো উপায় নাই। তাহলে আল্লাহ ডাকতে বলেন, এই সীমার ভিতরে থাকতে হবে। সে বাউন্ডারি যে আল্লাহ তাআলা বাউন্ডারি দিয়ে দিয়েছে, যার মাধ্যমে, তার নাম কি? কোরআন। তার নাম কি? কোরআন। এই কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ বলেন, তোমরা আমার হুকুমের ভিতরে থাকবে, খবরদার সীমা লঙ্ঘন করবে না। সীমা লঙ্ঘন যদি করো রে বান্দা, জেনে রাখো তোমরা আমার সৃষ্টি, আমি তোমার স্রষ্টা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কার সৃষ্টি? আল্লাহ আমার কি? স্রষ্টা। স্রষ্টা জানে সৃষ্টিকে কোন পথে চলতে হবে, আর কার উপরে চলতে হবে, কিভাবে চলতে হবে, এটা স্রষ্টা জানে কিনা? জানে না। আল্লাহ ডাকতে বলো, রে বান্দা, আমি তোমাদের কাছে যে বিধান দিলাম, যে বিধান দিলাম, সেই বিধানটার নাম হলো আল কোরআন। যেরকম কি আল কোরআনের ভিতরে আপনি পারিবারিক জীবন, সামাজিক জীবন আর রাষ্ট্রীয় জীবন যা আছে সবকিছু চলবেন, সবকিছু মানবেন, সবকিছু বুঝবেন। আল্লাহ কোরআন নামে যে বিধান দিয়েছে, এই বিধানের ভিতরে আছে না নাই? আছে। তাহলে সীমাটা দিল আল্লাহ। আল্লাহ ডাকতে বলো, খবরদার সীমা লঙ্ঘন করবে না। আর তোমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করে সীমা লঙ্ঘন করতেই পারো, কিন্তু জেনে রাখো যারা সীমা লঙ্ঘন করেছেন তাদের হিদায়াতের জন্য আমি আল্লাহ প্রত্যেকটা জাতিকে হিদায়াতের জন্য নবী প্রেরণ করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীরা এসে আমাদেরকে এমন একটা পথ দেখায়ছে, যেই পথটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দেখাইছে, ঠিক কিনা? সেই পথটা হলো কোরআনের পথ। সেই পথ কি? কোরআনের পথ। যারা সীমা লঙ্ঘন করেছে তারা এই জমিনে কিন্তু টিকে থাকতে পারেন নাই। পারছে? আবু জেহেলের মতো একজন বড় টপ লেভেলের একজন, সে সীমা লঙ্ঘন করলো। কি করলো? ডাক দেয়া বলে, কোরআনকে মানতে পারবে না, রাসূলকে মানতে পারবে না, সীমা লঙ্ঘন করলো। বলেন তো, আবু জেহেল সীমা লঙ্ঘন করে কোনো লাভ করতে পারছে? পারে নাই। আবু জেহেল সীমা লঙ্ঘন করলো, এমন সীমা লঙ্ঘন করলো, আমার রাসূল যতদিন নবুয়ত পায় নাই ততদিন আমার রাসূলকে আবু জেহেল মন থেকে ভালোবেসেছে, ঠিক কিনা? অন্তর থেকে মহব্বত করেছে। আল আমিন বলতো, আল আমিন বলতো, সকলের কাছে প্রকাশ করে দিয়েছে আমার ভাতিজা আল আমিন, সবার কাছে তার নাম ঘোষণা করে দিত। তার আমানতদারি আছে, তার ভিতরে সততা আছে, সে একজন সত্য ব্যক্তি, সত্য কথা বলে, তার ভিতরে কোনো আমানতের খেয়ানত হয় না, সে কখনো মিথ্যা বলে না। আবু জেহেল এরকম প্রচার করতে থাকে। কিন্তু যখন এই আবু জেহেলের কাছে আমার আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে, যে বিদায় এসেছে, যে হিদায়াত এসেছে, এই হিদায়াতের কথা, সঠিক কথা যখন আমার রাসূল আবু জেহেলের কাছে বলল, তখন এই আবু জেহেল আমার রাসূলের কথাকে মানল না, আল্লাহর কথাকে না মানে সীমা লঙ্ঘন করলো। যেরকম ঠিক কিনা? আজকেও আমরা যদি সীমা লঙ্ঘন করি, আল্লাহ তাআলার হুকুম না মানি, আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছে এই হুকুমের বাহিরে যদি চলি, সে তো সীমা লঙ্ঘন করলো। নামাজটা কার হুকুম? যে নামাজ পড়ে না সে নামাজ না পড়ে সীমা লঙ্ঘন করলো। পর্দা কার হুকুম?
আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছে। মা বোনেরা, পর্দায় থাকবেন। পর্দায় থাকলে আল্লাহ তাআলা মান সম্মান ইজ্জত বাড়ায় দিবে। কি পর্দায় থাকতে বলেছে আল্লাহ, পর্দায় না থাকা এটা হলো সীমা লঙ্ঘন করলো। ঠিক কিনা বলেন? রাসূলকে আমাদের কাছে আদর্শ হিসাবে পাঠিয়ে দিল, রাসূলের সুন্নাত না মানলো সে যেন সীমা লঙ্ঘন করলো। যেরকম ঠিক কিনা? যারা সীমা লঙ্ঘন করবে আল্লাহ ডাক দেয়া বলে, রে বান্দা জেনে রাখো, সীমা লঙ্ঘন করে কোনো লাভ নাই। যেভাবেই তোমরা চলো না কেন, মাথা উঁচু করে চলো আর অহংকার করে চলো, যেভাবে চলো না কেন, সময় মতো কিন্তু আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমার যে দুধ আছে এটা কিন্তু পৌঁছে যাবে। যেরকম ঠিক কিনা? এর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। তাহলে সীমা লঙ্ঘন করা যাবে কি? সবচেয়ে বড় টপ লেভেলের মাস্তান ছিল ফেরাউন। ফেরাউনের মতো বড় মাস্তান কিন্তু পৃথিবীতে আর জন্ম লিবে। ফেরাউন এমন সন্ত্রাসী ছিল, তার বাহিনী দিয়ে মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে আসতে দিবে না বলে অসংখ্য সন্তানকে হত্যা করেছে। যেরকম ঠিক কিনা? অসংখ্য সন্তানকে হত্যা করেছে, সীমা লঙ্ঘন করলো। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে আল্লাহ ডাক দেয়, বলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বলো, ও মূসা যাও ফিরআউনের কাছে, সে তো সীমা লঙ্ঘন করেছে, সে তো আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাচ্ছে, সীমা লঙ্ঘন করছে। তুমি যাও তার কাছে কি হিদায়াতের বাণীটা পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। ফিরআউনের কাছে যখন আসলো, ফিরআউনকে মানছে, সীমা লঙ্ঘন করলো, অবাধ্যতা হলো, আল্লাহর হুকুমকে অমান্য করলো, করে নিজেই খোদাই দাবি করলো। যেরকম ঠিক কিনা? আনা রব্বুকুমুল আলা। সে বলল আমি রব। সে কি বলল? আমি রব। ফিরআউন ভালো করে জানতো আমার একটা রব আছে, তার নাম হলো আল্লাহ। কিন্তু তার ভিতরে একটা অহংকার কাজ করো, অহংকার একটা কাজ করলো, সীমা লঙ্ঘন করলো। বলল রব আমি খিলাই, আমি পারি, সব কিছু করি। সীমা লঙ্ঘন করবার কারণে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে ফিরআউনকে হেদায়েত দিবার জন্য যখন পাঠাইলো, মূসা আলাইহিস সালামের কথাই ফিরআউন কোনো ভ্রুক্ষেপ না করে সীমা লঙ্ঘন করলো। কিন্তু এই মূসা সীমা লঙ্ঘন করে কি আল্লাহর সাথে পারছে নাকি? আজ জাতি সীমা লঙ্ঘন করলো, সামুদ জাতি সীমা লঙ্ঘন করলো, আল্লাহর হুকুমকে মেনে নিল না। আজ এমন একটা জাতি, আজ সম্প্রদায়ের মানুষের উচ্চতা ছিল কত জানেন? 400 গজ লম্বা। কত? 400 গজ লম্বা। 400 গজ মানে 800 হাত, ঠিক না? তার চেয়ে একটু ছোট, যারা একটু বেড়ে সাইজ, তারা হলো 200 গজ লম্বা ছিল। তাদের শক্তির সামর্থ্য অনেক ছিল, ধন দৌলত টাকা পয়সার কোনো অভাব ছিল না। যখন হুদ আলাইহিস সালামকে যখন এই জাতিকে হেদায়েতের জন্য যখন পাঠাইলো, তখন তারা সীমা লঙ্ঘন করলো, আল্লাহর হুকুম মানল না, নবীকে বিভিন্নভাবে কষ্ট দিতে লাগলো। এত বড় বড় হস্তির মতো, এত বড় বড় বিশাল বড় দেহ অধিকারী, সবচেয়ে বেটে মানুষ জানা তারা ছিল 70 গজ লম্বা। কত? 70 গজ লম্বা ছিল। এত বড় এত শক্তিধর। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, এত বড় বড় দেহওয়ালা আমার সৃষ্টি মানুষকে সকালে তাদের নাস্তা লাগলে একটা বড় একটা উট, বিশাল বড় একটা উট, এই উটই লাগতে একজনের একটা সকালের নাস্তা। কথা বুঝেন? হ্যাঁ, এত বড় বিশাল বড় ছিল দেহের অধিকারী। 700-800 হাত লম্বা, 400 হাত লম্বা। যারা বেটে মানুষ ছিল প্রায় 140 হাত লম্বা ছিল। এখন যদি 5 হাত কিংবা 7 হাত লম্বা একটা মানুষ এই জায়গায় ঘট করে দাঁড়ায়, কি মনে করবেন? 7 হাত লম্বা এক লোক এখানে দাঁড়াইছে, আপনি পিছনে দেখাতে ভাইদি যা বসে আছে তার চেয়ে বেশি বড় লম্বা, 7 হাত লম্বা। এটা দেখে আপনার কি মনে হবে? ভয় খাবেন না? তাহলে সে 140 হাত লম্বা এই মানুষটা যদি ফটকে সামনে আসে, আপনার মনে করেন এই মানুষটা এটা জিন, ঠিক না? এত বড় লম্বা।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, অতীতের দিকে তাকিয়ে দেখুন, ও নবী গো, আপনার কাছে আমি যে বিধান দিয়েছি, এই বিধানের কোরআনের দাওয়াত আপনি কাফের বেঈমানদের কাছে বলেন। তারা যদি সীমা লঙ্ঘন করে, তারা যদি না মানে, ও নবী গো, আপনি ভুলে যেন না, আপনাকে জানাই দিচ্ছি, তাদেরকে বলে দিবেন, আওয়ালাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন্নাকুম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা ডাকতে বলে, তারা কি জানে না, তারা কি দেখে না, আমি তাদের পূর্বে অনেক জাতিকে, অনেক কওমকে, অনেক দলকে আমি আল্লাহ ধ্বংস করেছি। অনেক কওমকে, অনেক জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি। মাক্কান্নাহুম ফিল আরদি, তাদেরকে জমিনে আমি প্রতিষ্ঠিত করেছিলাম। এমন বড় দেহের অধিকারী, এমন শক্তির অধিকারী, এমন ধন সম্পদ তাকে দিয়েছিলাম, সবকে দিয়েছিলাম। মালাম নুমাক্কিন্নাকুম, কিন্তু আমি তোমাদেরকে এত কিছু দেয়নি, এত বড় দেহ দেই নাই। তাদেরকে যদি আমি আল্লাহ সীমা লঙ্ঘন করবার কারণে ধ্বংস করি, তাহলে তোমাদেরকে ধ্বংস করতে আমার কাছে কিচ্ছুই নয়। যেরকম ঠিক কিনা? সে আল্লাহ আছে না নাই? এখনো যারা সীমা লঙ্ঘন করবে, তাদের ধ্বংস করবার জন্য আল্লাহ আছে না নাই? আছে নাকি ঘুমাচ্ছে? আল্লাহর ঘুম আছে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়? তন্দ্রাও নাই। আমরা তো ঘুমাই। ঘুম ধরছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। একটু আগে আসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। তারা আল্লাহ আকবার বলবেন তো ইনশাআল্লাহ। আয়াত শেষ হবে আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা ডাক দেয় বলেন, যারা সীমা লঙ্ঘন করেন, পার্থিব জীবনকে যারা প্রাধান্য দেয়, তাদের জায়গা কোথায়? জাহান্নামে। সীমা লঙ্ঘন করেছিল আবু জেহেল, সীমা লঙ্ঘন করেছিল ফিরআউন। সেই ফিরআউন এখন আছে না নাই? এই ফিরআউন এখন আছেন। আল্লাহ তাআলা সেই ফিরআউনকে, ফিরআউন তো কোনো মানুষের নাম নয়। ফিরআউন কি কারো নাম? ফিরআউন কারো নাম নয়। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সময় যে ফিরআউন ছিল, সীমা লঙ্ঘন করেছে, সেই ফিরআউনকে আল্লাহ তাআলা এখনো রেখে দিয়েছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলে, এদেরকে রাখলাম এই জন্য, পানিতে দিয়েছিলাম, পানিও তাকে গ্রহণ করে নাই, জমিনও তাকে খায় নাই, কেউ খায় নাই। একে আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। আজও পর্যন্ত যারা সীমা লঙ্ঘন করবে, তাদের পরিস্থিতি এরকম হবে। যেরকম ঠিক কিনা? একের পর এক হেদায়েতের জন্য রাসূল পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, যাতে করে এই মানুষ শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করে, যাদের শয়তানের পথকে যারা অনুসরণ করে, তাদেরকে হেদায়েতের পথে আনবার জন্য যুগে যুগে নবী প্রেরণ করেছেন। যেরকম ঠিক কিনা? হেদায়েতের জন্য, যাতে করে তারা আল্লাহর পথে আসে এই জন্য। কিন্তু তারপর বান্দা বোঝার চেষ্টা, বান্দা যখন গুনার কাজ করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে সংকেত দেবার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে বুঝবার জন্য মাঝে মাঝে গজব পাঠায়। ঠিক কিনা? এই কিছুদিন আগে আসছিল করোনা। এই করোনার ভিতরে হাইতে মসজিদে 5 জন নামাজ পড়া লাগবে, 3 জনে জামাত হবে, মসজিদের সভাপতি সেক্রেটারি এসে ভরে যায়, আর মুসল্লিরা আসতে পারে না। হাইরে মুসল্লি! সেই সময় মুসল্লির অভাব ছিল না।
অভাব ছিল? 5 মিনিটের জন্য মসজিদ ভর্তি হয়ে যায়, বাইরে এসে দাঁড়িয়ে থাকে, খোলা বলে হুজুর খোলেন, আসছি নামাজ পড়বে, খোলেন, কে মানা করেছে, কে নিষেধ করেছে, দেখবো আমরা, খোলেন নামাজ পড়বো, ঠিক কিনা? এই করোনা চলে গিয়েছে, মুসল্লি আছে? আছে? এই টালবাহানা আল্লাহ দেখছেন কি দেখে নাই? এইরকম আযাব মূসা আলাইহিস সালামের সঙ্গে গাদ্দারি করবার কারণে, সীমা লঙ্ঘন করবার কারণে আল্লাহ তাআলা ফিরআউনের উপরে একটা নয়, দুইটা নয়, 5টা আযাব পাঠাইছে। কয়টা? 5টা। কয়টা? সে আল্লাহ এখন আছে না নাই? আছে। আমাদের কাছে আসছে করোনা, ঠিক না? হাই রে করুণ অবস্থা এই করোনার ভিতরে। সামনে আবার আসবে নাকি? আসার ভাব যাক, সময় মতো আসলেই হবে, স্বার্থ হাসিল হচ্ছে তো। এইবার মূসা আলাইহিস সালামের সময় ফিরআউনের সীমা লঙ্ঘন করবার কারণে আল্লাহর পক্ষ থেকে তার উপরে 5টা আযাব আসছিল। কয়টা? আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে সেই কথাটা নোট করে রাখছে, রেকর্ড করে রাখছে, বিশ্ববাসীদেরকে জানানোর জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের সাথে গাদ্দারি করবার কারণে, ফিরআউন সীমা লঙ্ঘন করবার কারণে আল্লাহ তাআলা প্রথম যেই আযাবটা তাদের উপর পাঠাইছিল, ফাআরসালনা আলাইহিমুত তুফান। কি পাঠাইছিল? তুফান। তুফান নামে একটা আযাব তাদের উপর পাঠিয়ে দিল, যাতে করে তারা বোঝে আল্লাহ আছে, সবকিছু বাদ দিয়ে যেন আল্লাহর পথে আসে, মূসা আলাইহিস সালামের উপর যেন ঈমান আনে, আল্লাহর উপর যেন বিশ্বাস করে। এই জন্য তাদেরকে সংশোধনের জন্য আল্লাহ তাআলা প্রথম নম্বর আযাব পাঠাইল তুফান। কি পাঠাইল? তুফান। 1 নম্বর তুফান। এমন বাতাস আমার আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আযাব আসে, মোকাবেলা করার শক্তি কারো আছে নাকি? আমরা যদি স্লোগান দেই মোকাবেলা করব, পারবে কেউ? পারবে না, কেউ পারবে না। এটা মাওলার পক্ষ থেকে পাঠানো। ফারসালনা আলাইহিমুত তুফান। তুফান নামে যখন একটা আযাব ফিরআউনের উপর আসলো, তখন ফিরআউন সম্প্রদায়ের বাড়িঘর সব ভেঙে চুরমার হয়ে গেল, গাছপালা সবকিছু ভেঙে চুরমার। এমন বাতাস, এমন তুফান শুরু হয়ে গেছে, কেউ আর স্থির থাকতে পারে না। একাধারে এটা বাতাস চলতে আছে, তুফান চলতে আছে। অসহ্য হইয়া, তারা অধৈর্য হইয়া এইবার সকলে বলা বলে করতে লাগলো। ও প্রধান ফিরআউনকে বলতেছে, আমাদের বিশ্বাস হয়েছে এই তুফানটা আল্লাহর পক্ষ থেকে, মূসার আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আযাব হিসাবে আসছে। এ থেকে বাঁচা যাবে না, হুজুরের কাছে যাওয়া লাগবে। কার কাছে? বিপদে পড়লে কার কাছে যায়? পেলাত পড়লে হুজুর না, পেলাত পড়লে হুজুর, হুজুরের কাছে যাওয়া লাগবে। সকলে সম্মিলিত হয়ে যখন মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ও নবী গো মূসা, আমাদের উপরে যে আযাবটা আসছে বুঝতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে, রাগ করে আযাবটা দিচ্ছে, আমরা অতিষ্ঠ হয়ে গেছি, অসহ্য, আমরা সহ্য করতে পারতেছি না। ও মূসা, তোমার আল্লাহকে একটু বলো, যাতে করে আল্লাহ আমাদেরকে এই কঠিন তুফান নামে আযাব থেকে যেন আল্লাহ আমাদেরকে নাজাত দেয়। মূসা আলাইহিস সালাম ডাকতে বলল, গো আল্লাহ, এই বনি ইসরাঈল এসেছে নাসর বান্দা হয়ে, গো আল্লাহ, আপনি তাদের উপর থেকে আযাবটা উঠায় নেন। আল্লাহ বলে, রে মূসা, আমি সব কিছু দেখতেছি। ও আল্লাহ, তারা বলেছে আপনি যদি আযাবটা উঠায় নেন তারা নাকি আমার উপরে ঈমান আনবে। ও আল্লাহ, আপনি দয়া করে আযাবটা উঠায় নেন। আল্লাহ বলে তারা ঈমান আনবে না। আল্লাহ কি বলতেছে? তারা ঈমান আনবেন না। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ বাঁচায় দেন। দোয়া করলেন, নবীর দোয়া কবুল হবে কিনা? হবে। নবীর দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ বাঁচায় দিল। তুফান আর নাই। এই সীমা লঙ্ঘনকারী এই সম্প্রদায় আর মূসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলো না। সকলে লেজ গোটাইয়া ঘরের ভিতরে বসে আছে। ডাক দেয়া বলে, বাঁচা গেছি, এইবার তো আযাব চলে গেছে। আমরা মূসাকে বলে বলে দোয়া করে নিলাম, বাঁচা গেছি, এই আযাব থেকে বাঁচা গেল, আর ঈমান আনলো না। আল্লাহ ডাক দেয়া বলে, মূসা দেখ না কেন, বললাম না ঈমান আনবেন না। প্রথম নম্বর যে আযাব এসেছিল তুফান,
আল্লাহ তাআলা ডাকতে বলেন, যখন কোন জাতি সীমা লঙ্ঘন করে, গুনার কাজ করে, তখন আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে সৈনিক পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা আছে সবকিছু আল্লাহর সৈনিক। কার সৈনিক? আসমান এবং জমিনে যা আছে সবাই আল্লাহর রিজার্ভকৃত সৈনিক, সময় মতো পাঠিয়ে দিবে। যেরকম ঠিক কিনা? আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে সংরক্ষিত কিছু সৈনিক আছে না, সবসময় বের হয়, যেখানে দরকার সেখানে পাঠিয়ে সময় মতো। তা আল্লাহ তাআলা রিজার্ভকৃত অসংখ্য বাহিনী আছে, সেই বাহিনীকে আল্লাহ তাআলা সময় মতো পাঠিয়ে দিবে। সেই আল্লাহ আছে না নাই? ও বাজান, আমি আপনি যে গুনাহগুলো করি, এই গুনার কারণে কিন্তু এই আযাবগুলো আসতো, ঠিক কিনা? কিন্তু আমার আপনার মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, গো আল্লাহ, অপরাধের কারণে আপনি আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিয়েন না। দোয়া করেছিল কে? আমার নবী, আপনার নবী, সরকারের দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। জেনে রাখেন, আমার আল্লাহ রাসূল দোয়া করেছেন বলে পিয়ারা হাবিব নবীজির দিকে তাকাইয়া আল্লাহ তাআলা আমাদের উপরে আযাবগুলো পাঠান না। তবে সে আল্লাহ আছে তো। তুফান নামে যখন আযাবটা আসলো, তারা ঈমান আনলো না, চলে গেল। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। আল্লাহ আকবার বলে, ওয়াল জারাদা। দ্বিতীয় নম্বর আল্লাহ বলে, মুসা দেখ না, দেখ, তারা সীমা লঙ্ঘন করলো, তারা তো ঈমান আনলো না। তারা এবার আনন্দে আছে, এইবারে ফসলে, এইবারে জমিনে পানি হয়েছে, ঝড় তুফান বৃষ্টি হয়েছে, জমিনে উর্বর হয়েছে, এখন ফসল ফলাতে ভালো হবে, কি না? জমিনে যখন বৃষ্টি হয় তখন ফসল ফলাতে ভালো হয় না? সেই বছর ফসল ফলাতে অনেক হয়েছে, সবাই আনন্দে মেতে উঠেছে। যাক যাক যাক, এবার আর কোনো আল্লাহর পক্ষ থেকে, মুসার আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে কোনো আযাব আর আসবে না। কিন্তু আল্লাহ তাআলা, সেই আল্লাহ সব কিছু থেকে মুসাকে ডাক দেয়, বলে, মুসা, তারা তো এখনো ঠিক হলো না, তাদের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আর একটা গজব পাঠিয়ে দিল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওয়াল জারাদা, জারাদাম, এমন একটি আল্লাহর পক্ষ থেকে আযাব, এমন একটা মহামারী তাদের উপরে আসলো। সেই মহামারীটা পঙ্গপাল নামে একটা মহামারী। পঙ্গপাল, কি পাল? পঙ্গপাল। ফড়িং দেখছেন? ফড়িং এর মতো কিছু পোকা। কারেন্ট পোকা দেখছেন? কারেন্ট পোকার কাজ কি? কারেন্টের মতো ধরে, গোড়ার ধরে, আঘাত কিছু নেই, ঠিক কিনা? ধান ঠিকই আছে, ভিতরে কিছু নেই। এই খেলা খেলছে না আল্লাহ? বাংলাদেশে খেলছে। ওয়াল জারাদ নামে একটি মহামারী যখন আসলো, তখন তারা সকল ফসল ফলাদি যখন নষ্ট হয়ে গেল, দিশাহারা হয়ে কোথায় যাবে, কি করবে, পারে না, যেখানে যায় সেখানে সমস্যা। ধান নিয়ে যখন যায়, ধানের দিকে তাকিয়ে দেখে ধানে কোনো চাল নাই। ফসল কাটার জন্য জমিনে যায়, যে দেখে ফসল নাই, খালি খের দাঁড়িয়ে আছে, গাছ দাঁড়িয়ে আছে, ফল নাই। এই অবস্থা, মহামারী এই অবস্থা। তারা অতিষ্ঠ হয়ে আবারও মূসা আলাইহিস সালামের কাছে গেল। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ও আল্লাহর নবী, আমরা জানি, আমরা বুঝি এটা আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপর থেকে আযাবটা উঠায় নেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তোমরা ঈমান আনলে না? বলে, ও নবী মূসা, এবার ওয়াদা করলাম আমরা আপনার উপরে ঈমান আনবো, ঈমান আনবার কোনো সমস্যা করব না। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করল, গো আল্লাহ, এইবার আমার জাতিরা ঈমান আনবে, বনী ইসরাঈলরা ঈমান আনবে, সুতরাং আপনি মেহেরবানি করে তাদের উপর থেকে আযাবটা উঠায় নেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আযাবটা উঠায় নিল। রহমানুর রহিম, মহান আল্লাহর অনেক দয়া, যেরকম ঠিক কিনা? আপনার আমার ভিতরে কি দয়া আছে? 99 ভাগ দয়া আমার আল্লাহর কাছে, 1 ভাগ দয়া মানুষের ভিতরে বন্টন করে দিয়েছে। তাই বাবা সন্তানকে কত ভালোবাসে, সন্তান মাকে কত ভালোবাসে,
একে অপরকে কতই না ভালোবাসে, কিন্তু আমার আল্লাহর কাছে 99 ভাগ দয়া আছে। এই দয়া দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পালতেছে। যেরকম সুবহানাল্লাহ। সময় মতো আল্লাহ ধরবেন কিনা। এইবার যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা এই আযাবটাকে উঠায় নিলেন। তারপরও তারা আবার সীমা লঙ্ঘন করলো, ঈমান আনলো না। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ও মুসা, আমরা তোমার সাথে ঠাট্টা করেছি, আমরা কোন আল্লাহর উপর ঈমান আনবো? আমাদের আল্লাহ তো ফেরাউন। কথা বলছেন নাই? ফেরাউন আল্লাহ আছে, কিন্তু ফেরাউনও তো পারে না। এই আযাবগুলো থেকে বাঁচানোর ক্ষমতা কি ফেরাউনের আছে? ফেরাউন নাই। ওয়ালজারত যখন চলে গেল, এই মহামারীটা চলে গেল, পঙ্গপালের মহামারী যখন চলে গেল, আল্লাহ তাআলার উপরে ঈমান আনলো না। এইভাবে যেতে যেতে যখন তাদের সীমা লঙ্ঘনটা অনেক দূরে চলে গেল, তখন আল্লাহর পক্ষ থেকে 3 নম্বর যে আযাব এসেছিল, ওয়াল কুম্মাল। কি এসেছিল? ওয়াল কুম্মাল। কুম্মাল মানে হলো উকুন। কি? উকুন জাতীয় একটা পোকা। যেখানে যায় সেখানে উকুন, ধানের ভিতরে উকুন, বিছানাতে শুতে যায় সেখানে সার পোকার মতো উকুন ঘরে, সার পোকার মতো হয়। ঘুমাতে কেউ ঘুম নাই, যেখানে যায় কোনো শান্তি না অশান্তি। শীতের ভিতরে এই চাদর পেঁচায় আছে, চাদরের ভিতরে উকুন, কেমন লাগবে? কথা বোঝেন না? বসে আছে, হঠাৎ করে তার শরীর থেকে ধরছে উকুন ভর্তি। উকুন যাতে একটা পোকা এই আযাব পাঠিয়ে দিয়েছে। কোথাও গিয়ে শান্তি পাই না, অতিষ্ঠ হয়ে আবারও মুসা আলাইহিস সালামের কাছে চলে গেল। কেমন গাদ্দার জাতি দেখেন! পৃথিবীর ভিতরে যত জাতি আছে, সবচেয়ে উচ্ছৃঙ্খল জাতি হলো বনি ইসরাইল। বনি ইসরাইল এমন উচ্ছৃঙ্খল জাতি, তারা আবার মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। কথা বলছেন না? ইহুদি চক্র আছে না নাই? হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে বন্ধু বানায় নেবে, কিন্তু ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধু বানাবে, ধ্বংস করবে। খবরদার আমরা ইহুদি চক্করে পড়ব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই কুম্মাল নামে যখন আযাবটা আল্লাহর পক্ষ থেকে আসলো, সকলের উপরে এই আযাবটা, কেউ আর ঘরে থাকতে পারে না, বিছানায় শুতে পারে না, কোথাও গিয়ে একটু বসে থাকতে পারে না। অশান্তি অতিষ্ঠ হয়ে এইবার মুসা আলাইহিস সালামের কাছে আবার একে ধর্ণা ধরছে। বিপদে পড়লে তো হুজুর, বোঝেন নাই? বিপদে পড়লে কি হুজুর, বিপদ কাটা গেলে হুজুরের খোঁজ নাই। কথা বলছে, কিন্তু আল্লাহ দেখতেছে না। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, নবী গো মুসা, আমরা জানি আল্লাহর পক্ষ থেকে এই আযাব এসেছে, একটু মেহেরবানি করে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচায় দেন। এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবারও দোয়া করলেন। আল্লাহ তাআলা তাদের উপর থেকে কুম্মাল নামে এই আযাবটাকে উঠায় নিলেন। জোরে জোরে গণ। কত সুন্দর! আল্লাহ ভালোবেসে মহব্বত করে এটা করতেছে। বান্দাকে কি দেওয়ার জন্য? হেদায়েত দেওয়ার জন্য। বারবার গজব পাঠাইছে, বারবার আযাব পাঠাইছে, কিন্তু এ জাতি বুঝতেছে না আমার উপরও মাঝে মাঝে আসতেছে কিনা। বলেন, এগুলো আসতেছে না? আসতেছে। এগুলো আসবার পরে কি করতে হবে? সংশোধন হতে হবে কিনা? সংশোধন হওয়া লাগবে, গুনার কাজ ছাড়া লাগবে। যখন ঠিক কিনা? গুনার কাজ না ছাড়লে আল্লাহর পক্ষ থেকে আযাবগুলো আসতে থাকবে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো জাতির ভিতরে 2টা কাজ বেশি হবে, তখনই আল্লাহর পক্ষ থেকে সে জাতির উপরে বড় ধরনের আযাব আসবে। 1 নম্বর, যে সমাজের ভিতরে জিনার কাজ বেশি হবে, যেই সমাজের ভিতরে জিনার কাজ বেশি হবে, আর যে সমাজের ভিতরে সুদের প্রচলন বেশি থাকবে, এই সমাজের ভিতরে, এই জাতির উপরে, এই দেশের উপরে, পৃথিবীর উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। ঠেকানোর কারো ক্ষমতা আসতেছে কিনা বলেন? অত বড় না আসলেও তো আসতেছে। আল্লাহ ডাকতে বলে, রে বান্দা, আমি তোমাদেরকে খুব মায়া করে বানাইছি, তারপর তোমরা আমার হাবিবের উম্মত, এই দিকে তাকাই আমি তোমাদের উপরে বড় ধরনের কোনো আযাব দেই না। যা দিচ্ছি রে বান্দা, এটা তোমাদের গুনার কারণে তোমরা সংশোধন হয়ে যাও। কার কথা এটা? আল্লাহর কথা। যে জাতি যখন বড় ধরনের গুনার কাজ করে, সে জাতির উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। জাতি যখন জালেম হয়ে যায়, তখন তাদের উপরে একজন পাঠিয়ে দেয় সরকার। আপনি সরকারকে গালি দিয়ে কি করবেন? গালিতে লাভ আছে? সরকারকে গালি দিয়ে কি করবেন? আর একজনকে আপনি গালি দিয়ে কি করবেন?
আমার জুলুমের কারণে তো আল্লাহ পাঠিয়েছে, জনগণ ঠিক কিনা? আমার গুনার কারণে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। যাকে আপনি গালি দিবেন এক আঙ্গুল দিয়ে, আরো 3টা আঙ্গুল আপনাকে নিজের দিকে লক্ষ্য করে বলতেছে তুই বড় জালেম। কথা বোঝেন নাই? আমার জুলুমের কারণে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমার জুলুমের কারণে এগুলো হচ্ছে। আমরা যদি ঠিক হয়ে যাই আল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমি তোমাদেরকে পেরেশানের ভিতর রাখতে চাই না। আমি এই জমিনটা সৃষ্টি করেছি তোমাদের জন্য বিছানা। সুবহানাল্লাহ বলেন। তাকিয়ে দেখো তোমাদের মাথার উপরে কত সুন্দর একটা আসমান। এই আকাশটাকে তোমাদের মাথার উপরে বানিয়ে দিয়েছে, ছাদ কে বানিয়ে দিয়েছে? আল্লাহ ডাক দেয়া বলে, রে বান্দা আমি তোমাদের জন্য রাতটাকে রহমত বানায় দিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলে আমি তোমাদের জন্য রাত দিয়েছি, এই রাত্রে ঘুম নামে একটা নিয়ামত দিয়েছি। এই নিয়ামতটা তোমাদের জন্য বড় ধরনের একটা নিয়ামত। অনেকে আছে ট্যাবলেট খেয়েও ঘুম নাই, ঠিক কিনা? আছে না এরকম? আছে। আমরা সীমা লঙ্ঘন করবো না, আল্লাহর হুকুম মানবো তো ইনশাআল্লাহ। কম্মাল নামে এই গজবটা যখন বনী ইসরাঈলের উপর আসলো, অতিষ্ঠ হয়ে যখন মূসা আলাইহিস সালামের কাছে বলেছে, আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর থেকে এই কম্মাল নামে যে এই যে সার পোকা জাতীয় যে একটা পোকার যে অত্যাচার, এ থেকে আল্লাহ তার এই জাতিকে বাঁচিয়ে দিলেন কে? শুকরিয়া তান আল্লাহর উপরে ঈমান আনা দরকার ছিল কিনা? তা না করে তারা সীমা লঙ্ঘন করলো, ঈমান আনলো না। আল্লাহ তাদের তামসাগুলো দেখে আর মূসা আলাইহিস সালামকে বলে, নবী মূসা তুমি আমার কাছে বারবার বলো, ঠিক আছে আমি বারবার যতবার তুমি বলবে ততবারই আমি করব। তবে আমি যে রহমানুর রহিম, আমার আল্লাহ যে রহমানুর রহিম, এত দয়াবান আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এইবার তাদের উপর থেকে আযাবটা যখন উঠায় নিল, তারা ঈমান না আইনে তারা নেজটা উঠায় ঘরের ভিতর বসে আছে। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা দেখ না কাণ্ড, দেখ কি অবস্থা দেখছো। বারবার তুই যে বলিস, তারা তো ঈমান আনতেছে না। এত কিছু পাঠিয়ে দিচ্ছে, এত গজব পাঠিয়ে দিচ্ছে, আযাব পাঠিয়ে দিচ্ছে তাদেরকে জানানোর জন্য, তাদেরকে শিক্ষা নেবার জন্য, সংশোধন হবার জন্য, কিন্তু তারা তো হচ্ছে না, ঠিক না? ওয়াল কুম্মালাম, এই কুম্মাল নামে আযাবটা চলে যাওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ তাআলা তাদের উপরে আরেকটা আযাব দিলে। ওয়াদ্দাফা দিয়া, কি করলেন? ওয়াদ্দাফা দিয়া তার মানে হলো ব্যাং নামে ব্যাং জাতীয় একটি আযাব পাঠিয়ে দিল। ব্যাঙের বাচ্চা, ব্যাং ছিলেন। হঠাৎ করে ওই সাইডে বর্ষার মাসে ব্যাং কেমন ধরে ঘ্যাঁ গো শব্দ করতে লাগলো। খালি শুনতে পারলো বলে ইসরাঈলা যে ও পাশে একটু ব্যাঙের আওয়াজ শোনা যায়। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে বাড়ির ভিতরে ব্যাং ঢুকতেছে, বিছানায় ব্যাং, যেখানে যায় সেখানে ব্যাং। খাবার পাতিলের ভিতরে খাবার আছে, সেখানেও ব্যাং। ঢাকনা খাল করে দেখে যে সেখানেও ব্যাং। ভাত রান্না করে ডেকচিতে রাখছে, পাতিলে রাখছে, ভাতের ভিতরে ব্যাং। অশান্তি অতিষ্ঠ হয়ে এবার আবারও মূসা আলাইহিস সালামের কাছে গেল, যে বলে, গো মূসা জানি এটা আল্লাহর পক্ষ থেকে আযাব, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে উদ্ধার করে, যদি করে আমরা ঈমান আনবো। আল্লাহ এটাও দিল। ওয়াদ্দামাম, তারপর আরেকটা গজব পাঠিয়ে দিল, রক্তর গজব। যেখানে যায় সেখানে রক্ত আর রক্ত। 5টা আযাব তাদের উপর পাঠিয়েছে। আল্লাহ ডাক দেয়া বলে, ফাস্তাকবারু, এত কিছু দেবার পর তারা অহংকার করেছে। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। তারা এমন জাতি, এমন গুনাহ করেছে, তারা এমন নাফরমান জাতি, এত কিছু পাঠানোর পর ঈমান আনলো না, সীমা লঙ্ঘন করলো। আল্লাহ ডাকতে বলে, সীমা লঙ্ঘন করবে না। যদি তোমরা সীমা লঙ্ঘন করো আর দুনিয়া জিন্দেগিকে যদি তোমরা প্রাধান্য দাও, জেনে রাখো অহংকার করিও না, আমার জাহান্নাম কিন্তু তোমাদের জন্য অবধারিত। আল্লাহ ডাকতে বলে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করে, যারা
দুনিয়ার জিন্দেগিকে যারা প্রাধান্য দেয়, আল্লাহ বলেছে তাদের জায়গা জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিক। সকলে বলেন আমিন। আমরা কোরআন মানব, কোরআন অনুযায়ী জীবন করব, আমার রাসূলের আদর্শ অনুযায়ী চলবো, সীমা লঙ্ঘন করবো না। 5 ওয়াক্ত নামাজ পড়া সীমা, আল্লাহর সীমা। যদি নামাজ না পড়ে তাহলে সীমা লঙ্ঘন করলো। যেরকম ঠিক কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? পড়বেন, এবং নিজে পড়বেন, সন্তানদেরকে পড়ার তাগিদ দিবেন, স্ত্রীদেরকে বলবেন ও মা বোনেরা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ নবী বলেছেন যে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো রিজিকের অভাব দূর করবে। সুবহানাল্লাহ বলবেন না? যেই রিজিক নিয়ে, যেই কামাই নিয়ে পেরেশান, এত কামাই করে কিন্তু কুলাবা পারে না, এত কামাই করে হুজুর টাকা যায় কোটি। কামাইয়ের ভিতর বরকত দেওয়ার মালিক কে? মা বোনেরা আপনারা যখন তরকারি করবেন, স্বামী যখন বাজার থেকে তরকারি নিয়ে আসবে, আপনারা যখন তরকারি করবেন টিভির পর্দা যেন চালু না থাকে, জিকির করতে করতে তরকারি করবেন, দেখবেন তরকারির ভিতর বরকত দেবে কে? লবণও কম হবে না, ঝালও লাগবে না, আপনি যা দিয়ে রান্না করবেন এটাই স্বাদ লাগবে। যেরকম ঠিক কিনা? আর যদি টিভির চ্যানেল দিয়ে এইদিকে তরকারি করতেছে, হাত কাটা শেষ, হাতা হচ্ছে না, হাতের দিকে তাকিয়ে দেখ কি ব্যাপার, বেগুন না লাল হয়ে গেছে, তাকিয়ে দেখে হাত কাটা গেছে, ওই টিভির দিকে তাকিয়ে আছে। অশান্তির বাক্স, অশান্তির বাক্স। ইহুদিদের সুকৌশলে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে চ্যানেলগুলো ঢুকে দিয়েছে কিনা? এই চ্যানেলের দিকে লক্ষ্য করে আমাদের মা বোনেরা আজকে অনেকেই আমল থেকে দূরে, সন্তানগুলো নষ্ট, স্বামী স্ত্রী সন্তান একই সাথে এই চ্যানেলগুলো দেখে। অথচ ভারতবর্ষে এগুলো নেই। যেখান থেকে চ্যানেলগুলো ছাড়ে সেই জায়গার লোকেরা এগুলো দেখে না। বাংলাদেশের মানুষ পাগল। বাংলাদেশের মানুষ কি পাগল? ইয়াবা ট্যাবলেট যেখানে তৈরি হয় সেখানের লোকেরা ইয়াবা খায় না, বা খায় বাংলাদেশের ছেলেপেলেরা। যুব সমাজ, তোমাদের যৌবনে অনেক দাম। আল্লাহ রাসূল বলেছে সেই দিনে কোনো ছায়া থাকবে না, যেই দিন আল্লাহর আরশ ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিনে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ বলবেন না? 7 শ্রেণীর ভিতরে প্রথম যেই শ্রেণীর লোক, যেই প্রকার লোকেরা স্থান পাবে তারা হলো ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ। নেতারা পাবে। নেতা হওয়া খারাপ না ভালো? সমাজে কিন্তু ভালো নেতা দরকার আছে না? নেতা হলেই কি জাহান্নামী? না, এই নেতা দরকার আছে না? আপনিও যে নেতা, আপনার ঘরের নেতা আপনি। আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ নবী বলেছেন তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই নেতা। তোমাদের নেতাগিরি সম্পর্কে হাসর ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে। তোমাদের অধীনস্থ যারা ছিল তাদেরকে তুমি কিভাবে পরিচালনা করেছো, কোন পথে পরিচালনা করেছো, তাদেরকে নেক কাজ করবার ব্যাপারে কতটুকু তুমি দায়িত্ব পালন করেছো, এগুলোর ব্যাপারে আল্লাহ ধরবে কিনা। তোমার স্ত্রী পর্দায় ছিল কিনা, কন্যা সন্তান পর্দায় ছিল কিনা। পর্দায় থাকলে সম্মান বাড়িয়ে দিবে কে? ও মা বোনেরা, আপনার পর্দা মানবে, সম্মান বাড়িয়ে দিবে কে? বাবা চিন্তা করতে হবে না আমার সন্তানকে, কন্যা সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল, কিভাবে বিবাহ দেব চিন্তা করতে হবে না। এখনো সৌদি আরবের মেয়েদেরকে টাকা দিয়ে বিবাহ করতে হয়, কারণ কি তাদের ভিতরে পর্দা আছে। সুবহানাল্লাহ বলেন? সৌদি আরবের মেয়েকে এখনো বিবাহ করতে হলে টাকা দিয়ে বিবাহ করতে হবে। আর বাংলাদেশের মেয়ের বাবারা খুব চিন্তায় থাকে, খুব চিন্তায় থাকে, পর্দায় থাকবে না। পর্দায় থাকলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন, পর্দা থাকলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে এবং আপনার জন্য ভালো একজন পাত্রের ব্যবস্থা করবেন কে? আমরা পর্দায় থাকবো। মা বোনেরা পর্দা করবেন, পর্দাগুলো আপনাদের সম্মান বাড়িয়ে দিবে। আল্লাহ ডাক দেয়া বলে তারা সীমা লঙ্ঘন করবে, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে তাদের জায়গা হলো কোথায়? জাহান্নাম। তারপর আল্লাহ ডাক দেয়া বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আল্লাহ ডাক দেয়া বলো আম্মা মান খাফা, অতঃপর যারা ভয় রাখবে, মাকাম রাব্বিহি, রবের সামনে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? রবের সামনে দাঁড়ান লাগবে কিনা বাজান?
আমরা যেখানে যেভাবে চলি না কেন সময় মতো ডাক আসবে, রবের সামনে দাঁড়াইতে হবে। যারা রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে নিজের ভিতরে ভয় রাখে, আহারে আমি যেখানে যাই, যেই গুনাই করি না কেন, যেই কাজটা করি না কেন, পৃথিবীর কেউ জানে না, জানে কে? পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? সব কিছু দেখেন আমার আল্লাহ। এই আল্লাহর ভয়টা যারা অন্তরের ভিতরে রেখে, এই ভয়টা অন্তরের ভিতরে রাখে যে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই ভয়টা রেখে যারা নিজের নফসকে কন্ট্রোল করেছে, গুনাহ থেকে নিজের নফসটাকে বাঁচিয়ে রাখছে, আল্লাহ ডাকদা বলে গুণগুলো অর্জন করতে পারলে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ডাকদা বলেন তাহলে তোমাদের জায়গা হবে জান্নাতে। কোথায়? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাইলেও তো হবে না, কাজ করতে হবে, ঠিক কিনা? ভয়টা রাখতে হবে কার? হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কেউ জানে না আমার খবর, কিন্তু সেই দিনে আল্লাহ তাআলা সব কিছু ওপেন করে দিবে। জমিনে বান্দা কোথায় কি করেছে পৃথিবীর কেউ জানে না, কিন্তু জমিনের জবানটা খুলে দেবে কে? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ ডাকতে বলেন সেই দিন জমিন কথা বলবেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সব খবরগুলো বলে দেবে। বান্দা ওই জায়গায় তুমি রাতের অন্ধকারে কি গুনাহ করেছো কেউ জানে না। ও যুবক ভাইয়েরা, আপনারা গুনাহ থেকে বেঁচে যান। হাসরের ময়দানে ওই যে আল্লাহর আরশ ছাড়া অন্য কোনো আরশ থাকবে না, সেই সময় আরশের নিচে একজন যুবক স্থান পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই যুবকটা আল্লাহর ভয়ে নিজের যৌবনটাকে হেফাজতে রাখছে, সেই যুবকটা আল্লাহ ওই জায়গাতে স্থান দিবে। সুবহানাল্লাহ বলেন। যেই যুবতী, যেই নারী যুবতী আল্লাহর ভয়ে নিজের সতীত্বটাকে হেফাজত করেছে, পরপুরুষের সঙ্গে কথা বলেন নাই, নিজের গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখছে, আল্লাহ বলে এই যুবক যুবতীদেরকে আল্লাহ তাআলা স্থান দেবে ওই আরশের ছায়ার নিচে স্থান দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় নিয়ে চলবার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। যুব সমাজ যে জাতের যুব সমাজ ঠিক, সে জাতি পুরোটাই ঠিক। আজকে লাগছে খালি যুবকের দিকে, যুবকের জীবন নষ্ট করে দিবে, জীবন যৌবন সব নষ্ট হয়ে যাবে। এই যে ফোনগুলো বাদ দিবেন যুবক ভাইয়েরা। রাতের বেলা যখন ঘুমিয়ে যান, ঘুমানোর আগে এখন যুবকের আর গান শোনে না। আল্লাহ যুবককে কবুল করুক, সকলে বলেন আমিন। অনেক যুবকেরা আছে এখন গান আর শোনে না, ওই ঘুমাতে গেলে গান না দিয়ে ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে যায়, ঠিক কিনা বলেন? আর যেই যুবকেরা রাতের বেলা যদি কারোর সঙ্গে কথা বলে, কেউ জানলো না, হ্যালো বলে কথা বললো। শীতের দিন কথা বলতে একটু মজা লাগে না? আরো তো আরাম, কেউ দেখলো না, মনে করছে বাপও দেখলো না, মাও দেখলো না, ঘর তো আমার একাই দখলে, এই ঘরে আর কেউ নাই, আমি আর টুনি আছে। কে আছে? আমি আর টুনি। যুবক টুনির কাছে দিছে ফোন, এই ফোন দিয়া যুবক এখন মাথার উপরে লেপ দিয়া এখন টুনির সাথে করছে কথা। যুবক রে, তুমি যে আরাম নেছ কেউ জানে না, জানে কে? কে দেখতেছে বলেন? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ ডাক দেয় বলে তোমাদের চোখে চোখের যে লুকোচুরি খেলা, চোখে চোখে যে লুকোচুরি খেলা, কথার ভঙ্গিমায় যে খেলা, কেউ জানে না, সব কিছু আমার আল্লাহ জানে। এবং তোমাদের অন্তরের ভিতরে যা কল্পনা জল্পনা হচ্ছে, এই কল্পনা জল্পনার খবরটাও আমার আল্লাহ জানে। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা অন্তরের ভিতরে আল্লাহ ভয় রেখে চলবে, আল্লাহ ডাক দেয় বলে তাদের জায়গা হবে জান্নাতে। কোথায় হবে? সেই জান্নাত আমরা চাই কি? চাই। জান্নাতের কাজ করতে হবে কিনা? আল্লাহ আমাদেরকে জান্নাতের কাজ করবার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। ভয় রাখতে হবে কার? নাকি র্যাবের না রবের? র্যাবের ভয় না রবের ভয়? হ্যাঁ, মানুষ তো বিভিন্ন রকম ভয় দেখায়। সাপের ভয় দেখায়, সাপ রাতের বেলা বের হবে বলেও ওই জায়গায় লাইট নিয়ে চলে, লাইট নিয়ে চলছে, টর্চ নিয়ে চলছে, ভয় আছে। রাস্তার ভিতরে যদি কিছু বের হয় ভয়টা আছে।
এই ভয়টা ভালো করে অন্তরের ভিতরে ঢুকছে। কিন্তু রাতের অন্ধকারে তুমি যে গুনাহ করছো, এই ভয়টা থাকতে হবে যে আমার আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। যারা এই ভয় নিয়ে চলবে তারা কখনো অন্যায় করতে পারবে না। যেরকম ঠিক কিনা? তাকওয়া যাদের ভিতরে, ভয় যাদের ভিতরে ঢুকবে তারা কখনো গুনাহ করতে পারে না। জীবন চলে যাবে, তারা কখনো গুনার কাজ করবে না। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় নিয়ে চলবার তৌফিক আল্লাহ দান করো। সকলে বলেন আমিন। আমরা যদি আল্লাহর উপর ঈমান আনি, ঈমান যার ভিতরে থাকবে তার ভিতরে আল্লাহর ভয় থাকবে। ঠিক না? আল্লাহ ডাকদা বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমান এনেছে তাদের ভিতরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। ঠিক কি না? যার ভিতরে আল্লাহর মহব্বত থাকবে, যার ভিতরে আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর নাফরমানি করতে পারে? আল্লাহ যে নিষেধ করেছে খবরদার গুনাহ করবি না, খবরদার গুনাহ করবি না, গুনার আশেপাশে যাবি না, এটা আল্লাহর নিষেধ। কিন্তু বান্দার ভিতরে যদি সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা থাকে, সে কখনো গুনাহ করতে পারবে? গুনাহ করতে পারবে না। তাহলে আমার আপনার ঈমান আছে না নাই? কেমন ঈমান? কচুর পানির মতো দেখি, কচুর পাতার উপরে যে পানি থাকে, পানির ভিতরে ঈমান তাহলে হবে টলমল টলমল টলমল। এখন আছে?